ভয়েস চেঞ্জের আজকে ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি, যে বাক্য দ্বারা কিছু আদেশ, অনুরোধ, উপদেশ, সিদ্ধান্ত ইত্যাদিকে বোঝানো হয় তাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্স বিভিন্ন ধরনের, যেমন এখানে কিছু বাক্য দেওয়া হয়েছে, যেমন ধরো শাট দ্য উইন্ডো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ ডু নট প্লাগ দ্য ফ্লাওয়ার, লেট মি ডু। দেখো প্রত্যেকটা দেখলে বোঝা যাবে যে সমস্ত রুলস গুলো আলাদা। কিন্তু দেখো ফার্স্ট আছে শাট দ্য ডোর, এখানে একটা ভালো করে লক্ষ্য করো তো কি বলছে, শাট, প্রথমে আছে ভার্ব, শাট মানে বন্ধ করা, ভার্ব, তারপরে আছে উইন্ড, অবজেক্ট, কি বন্ধ করার কথা বলা হচ্ছে, উইন্ড অর্থাৎ জানালা বন্ধ করার কথা বলা হচ্ছে। এই যখন সূত্র থাকবে এটা আমরা করব কি, লেট অবজেক্ট বি প্লাস V3, এই সূত্র ধরে আমরা করবো এটা। তাহলে দেখো ফার্স্টে লেট বসাই, শার্টের জায়গায় কি বসছে, লেট, তারপরে অবজেক্ট দা উইন্ডো, বি ভার্বের থার্ড, ভার্ব শার্ট, শার্টের থার্ড ফর্ম শার্ট বসে। এই একই রুলস ধরে যদি বোঝানো হয় বা বলা হয় যে শার্ট দা উইন্ডো না, এখানে থাকলো ওপেন দা ডোর, একটা উদাহরণ দেওয়া হয়েছে ওপেন দা ডোর, তখন কি হবে উত্তরটা, তখন হবে কি লেট দা ডোর বি ডান। ক্লিয়ার হয়েছে? এইরকম একটা নিয়ম যদি করতে যাই অন্য নিয়ম হয়ে যাবে, আমাকে এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু কিছু হবে না। এই যে এখানে যেই দেখবো প্রথমে ভার্ব রয়েছে এবং অবজেক্ট রয়েছে, সঙ্গে সঙ্গে এই রুলসটাকে অ্যাপ্লাই করবো। যেই দেখবো প্রথমে ভার্ব এবং অবজেক্ট, সঙ্গে সঙ্গে কি লিখছি, লেট অবজেক্ট বি ভার্বের থার্ড, এই সূত্র ধরে করা যাবে। চলো এরপরের নিয়মটা দেখা যাক। এরপরের নিয়মে আছে প্লিজ। দেখো প্লিজ, মনে রাখবে প্লিজ যখনই থাকবে প্লিজের জায়গায় আমরা বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু। কি বসাবো, ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে প্লিজের জায়গাতে আমরা বসিয়ে দিই ইউ আর রিকোয়েস্টেড টু। এইবারে যা কিছু আছে সমস্তটা বসে যাবে, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে কি, প্লিজ থাকলে প্লিজের জায়গায় আমরা ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো, তারপরে সমস্তটাই বসে যাবে। বোঝা গেছে? এর পরের যেটা আছে, এর পরে আছে দেখো প্লিজ, প্লিজ আছে, কিন্তু দেখো প্লিজের পরে আবার একটা ওয়ার্ড আছে ডু নট। কি আছে, প্লিজ ডু নট। যখন মনে রাখবে প্লিজ যখন ডু নট থাকবে প্লিজের পরে, সঙ্গে সঙ্গে আমি লিখবো প্লিজের জায়গায় আমরা জানি ইউ আর রিকোয়েস্টেড টু, কিন্তু এর বেলাতেও আমরা সেটাই করব, কিন্তু একটু ব্যতিক্রম হবে। ইউ আর রিকোয়েস্টেড বসাবো, কিন্তু আমরা আগে নট তবে বসাবো টু। তাহলে কি হলো, আগেরটা দেখো এখানে কিন্তু ডু নট ছিল না, ডু নট, ডাজ নট কিছুই ছিল না, কিন্তু এখানে বলছে প্লিজের পরে ডু নট। যখনই প্লিজের পরে এই ডু নট থাকছে তখন আমরা ইউ আর রিকোয়েস্টেড টু শুধু বসাবো না, ইউ আর রিকোয়েস্টেড নট টু। তাহলে ডু নট এর জায়গায় আমরা কি ব্যবহার করলাম, নট টু। এবারে যা আছে সবটা বসবে, প্লাক দা ফ্লাওয়ার্স, প্লাক দা ফ্লাওয়ার্স, একই নিয়মে সবগুলো কাজ হবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এর পরের নিয়ম বলছে লেট মি ডু ইট, লেট মি ডু ইট। আমরা লেট দিয়ে করতে বলেছে, লেট। এই লেট যখনই দিয়ে করতে বলবে তখনই দেখতে পাচ্ছি আমরা লেট দিয়ে করতে বলছে, লেট, এবং আছে লেট মি ডু ইট, লেট মি ডু ইট। এই যখনই থাকছে তখন লেটের জায়গায় আমরা লেট বসিয়ে দেব, তারপর আনবো অবজেক্টটা। অবজেক্ট কি, এটা হলো অবজেক্ট ইট, লেট ইট। এবারে বি, লেট ইট বি। ভার্বের থার্ড, ভার্ব ডু, ডু এর থার্ড হলো ডান, বাই মি, লেট ইট বি ডান বাই মি। এই একই নিয়মে যদি বলা যায় লেট মি টু ডু দা ওয়ার্ক, তাহলে সে একই উত্তর হবে, একই রকম ভাবে উত্তর হবে। তাহলে প্রথমে লেট, লেট বসে যায়। এবার এখানে অবজেক্ট কোনটা, দা ওয়ার্ক, লেট দা ওয়ার্ক, লেট দা ওয়ার্ক। এবারে বি, বি বসছে, এখানেও ভার্ব ডু আছে, ডান বাই মি, লেট দা ওয়ার্ক বি ডান বাই মি। আশা করি বোঝা গেছে। এইরকম ভাবে একই সেন্টেন্স যখন থাকবে, স্ট্রাকচারটি যখন একই থাকবে এবং সেন্টেন্স গুলো প্রায় যখন একই থাকবে তখন একই সূত্র ফলো করতে হবে। তাহলে আমার ইম্পারেটিভের এই কটা জেনারেলি রুলস যদি দেখা যায় সেগুলো অনেকটাই সহজ হবে করাটা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অনেকটাই ইজি,
অনেকে মনে করে এটা হচ্ছে কি খুবই কঠিন হবে হয়তো, কিন্তু না, এখানে কোনো কিছুই কঠিনের কিছু না। সব থেকে গ্রামার দিক থেকে যদি বলতে চাই কিছু সহজ বলে কিছু আছে, সেটা হলো ভয়েস চেঞ্জ। এখানে দেখো ফার্স্টলি কি দেওয়া আছে, ডু। ডু আছে না? যখনই এই উত্তরটা আমরা করতে যাবো আমাকে একটা সূত্র মনে রাখতে হবে। কি সূত্র মনে রাখবে? ডু ডাজ। ডু ডাজ এই জায়গাতে আমরা বসাবো এম, ইজ বা আর। আর ডিড, ডিডের জায়গায় আমরা বসাবো ওয়াজ বা ওয়ার। ক্লিয়ার হয়েছে? এই সূত্র ধরে আমরা করব। ডু বা ডাজ থাকলে আমরা বসাবো এম, ইজ, আর। আর ডিড থাকলে বসাবো ওয়াজ অথবা ওয়ার। এইরকমই যখনই থাকবে তাহলে দেখো এখানে কি রয়েছে, ডু। ডু ডু যখন আছে আমাকে এখানে তাহলে কি কি ব্যবহার করতে হচ্ছে, এম, ইজ বা আর। তাহলে এইটা রুলস, এইটা রুলস হচ্ছে কি অবজেক্ট। না, রুলস হলো অবজেক্ট। রুলস এর পরে কি হওয়ার কথা? তো আমি নরমাল যদি সূত্র ধরে করি তাহলে আমার কি হচ্ছে, অবজেক্টকে আগে দিতে হয় এবং অবজেক্টের পরে কি আনতে হয়, বি ভার্ব আনতে হয়। তাহলে অবজেক্ট যদি দা রুলস হয় তাহলে সেটাকে আগে আনছি এবং তারপর তো বি ভার্ব। কিন্তু আমাকে বলছে ডু এর জায়গায় বি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে দা রুলস এর পরে কি বি ভার্ব বসে, আর। তাহলে এখানে হবে আর। আশা করি বোঝা গেছে। এবারে দেখো দা রুলস আগে এলো, এইবারে ভার্বের থার্ড ফর্ম V3 করতে হয়, তাহলে ওবে, ওবেড বাই ইউ। ইউটা শেষে গেল, সাবজেক্ট শেষে যাচ্ছে, জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে অবশ্যই করে, কিন্তু জিজ্ঞাসার চিহ্নটা দিতে হবে, না হলে এখানে ভুল হয়ে যাবে। এবারে দেখো ডিড আছে, একই নিয়ম হবে। দেখো ডিডের বেলা কি ব্যবহার করতে বলেছে, ওয়াজ বা ওয়্যার। কার উপর নির্ভর করবে, এই অবজেক্টের উপর নির্ভর করবে। অবজেক্ট কি, দা প্রাইস। দা প্রাইসটা অবজেক্ট, তাহলে দা প্রাইসের পরে ওয়াজ হয় না ওয়্যার, ওয়াজ হয়। তাহলে আমরা এই জায়গাতে কি ব্যবহার করব, ওয়াজ। দা প্রাইস আগে আসছে, দা প্রাইস। ভার্বের থার্ড টেকের, থার্ড হচ্ছে কি টেকেন বাই হি থাকলে হিম। আমাকে অবশ্যই করে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেছি তাহলে আর কিছু করার। এম, এম আছে এখানে, একটা জিনিস মনে রাখতে হবে। এবার ধরো আমাকে বলেছে কোনো জায়গায় অ্যামিজার দেওয়া রয়েছে, অ্যামিজার রয়েছে এবং ভার্বের গায়ে আইএনজি রয়েছে। তাহলে অ্যামিজার আছে মানে আমাকে সেই জায়গাতে অ্যামিজার বসিয়ে দেবো, অ্যামিজার বসিয়ে দেবো। ওয়াজ ওয়ার থাকলেও সেই একই সূত্র, ওয়াজ ওয়ার থাকলেও আমরা কি ব্যবহার করবো, ওয়াজ অথবা ওয়্যার। ওয়াজ অথবা ওয়্যার মানে আমি বলতে চাইছি বি ভার্ব থাকলে বি ভার্বটা বসে যাবে, বি ভার্ব থাকলে বি ভার্ব বসে যায়। তাহলে এখানে যেহেতু অ্যামিজার আছে তাহলে আমরা কয়জন, তিনজন। আমি এম ব্যবহার করতে পারি, ইজ ব্যবহার করতে পারি অথবা আর ব্যবহার করতে পারি। কার উপর ডিপেন্ড করবে, অবজেক্টের উপর। গেম, গেমের পরে ইজ হয়, তাহলে এখানে হলো ইজ। এবার অবজেক্ট গেম, আইএনজি আছে, আইএনজির জন্য আমরা জানি কি আনতে হয়, বিং, বিং আনবো। প্লেড থার্ড ফর্ম, প্লেড বাই মি, প্লেড বাই মি। তাহলে যেখানে বি ভার্ব থাকবে আমাকে সেই বি ভার্বটা সেই জায়গাতে বসিয়ে দিতে হবে, সেই সূত্র অনুযায়ী যে বি ভার্বটা। এম আছে মানে এম বসবে না, আমরা যে কজন রয়েছে এম বা ইজ বা আর সেটা বসবে। ঠিক আছে, এবারে রয়েছে হ্যাভ ইউ গিভেন দ্য বক্স। এখানে রয়েছে এবার একটা সূত্র জানতে হবে আমাকে। যদি হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকে তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এর জন্য আমাকে হ্যাভ হ্যাজ হ্যাডটাই ব্যবহার করতে হবে। মানে আমি বলতে চাইছি এই হ্যাভ হ্যাজ যখনই থাকবে তাহলে আমাকে হ্যাভ হ্যাজ এর মধ্যে একটা ব্যবহার করবো, কিন্তু হ্যাডটাকে আলাদা ব্যবহার করবো। মানে ধরো এখানে হ্যাভ আছে, তাহলে এখানে অবজেক্ট কে, দা বক্স। দা বক্সের পরে হ্যাভ দেখবো অথবা হ্যাজ দেখবো, হ্যাভ না হ্যাভ, তাহলে ওখানে হবে হ্যাজ। তাহলে হ্যাভ এর জায়গায় হয়ে গেল কি, হ্যাজ। দা বক্স চলে এলো। এবারে হ্যাভ হ্যাজ থাকলে আমরা জানি আমাকে বিন আনতে হতো। সাধারণ যে ভয়েস চেঞ্জ গুলো সেখানে আমাকে বিন আনতে হয়, এখানেও সেই বিন আনবো, বি ডাবল ই এন, বিন। ভার্বের থার্ড গিভেন, গিভেন বাই ইউ। অবশ্যই জিজ্ঞাসার চিহ্ন দেবো। সরি, আগেরটা জিজ্ঞাসার চিহ্ন দেওয়া হয়নি, জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে, জিজ্ঞাসার চিহ্ন না দিলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, এবারে যদি তোমরা প্রশ্ন করো যে স্যার তাহলে হ্যাড হলে কি হবে, হ্যাড মনে রাখবে, হ্যাঁ একই নিয়ম। হ্যাড যদি থাকতো প্রশ্নে তাহলে আমাকে অবশ্যই করে হ্যাডটাকে বসিয়ে দিতে হবে, হ্যাডের কোনো আলাদাভাবে নিয়ম দেওয়ার দরকার নেই, হ্যাড থাকলে হ্যাড। ঠিক আছে, তাহলে আশা করি এখানে সূত্র মনে রাখার কিছু দরকার নেই। তাহলে কি বোঝা গেল, এখানে ডু ডাজ থাকলে অ্যামিজার ব্যবহার করব, ডিড থাকলে ওয়াজ ওয়্যার, অ্যামিজার থাকলে অ্যামিজার, ওয়াজ ওয়্যার থাকলে ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ, হ্যাড থাকলে হ্যাড। ক্লিয়ার হয়েছে? এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা মডেল ভার্ব নিয়ে আলোচনা করব। মডেল ভার্বের দু রকম নিয়ম হয়, দু রকম ঠিক নয়, মানে মডেল ভার্বের আমি বলছি যে শ্যাল উইল থাকতো,
যদি শ্যালো উইল থাকতো তাহলে আমরা শ্যালো উইল কে ব্যবহার করবো, কারণ শ্যালো উইলটা আমি এর আগেই বলেছিলাম যে মডেল ভার্বের মধ্যে পড়ে। শ্যালো উইল যখন থাকে শ্যালো উইলের মধ্যে আমাকে দেখতে হবে কোনটা ব্যবহার করবো, কার উপর ডিপেন্ড করে ব্যবহার করবো, অবজেক্টের উপর ডিপেন্ড করে ব্যবহার করবো। এবার এই শ্যালো উইল ছাড়া যদি অন্য মডেল ভার্ব থাকে, যেমন কি ক্যান, কুড, মে, মাইট, আরো যে সমস্তগুলো রয়েছে সবার বেলা সেটাই বসে যাবে, যেটা থাকবে সেটাই বসে যাবে। তাহলে এটার উদাহরণে কি হবে, স্যাল। কিন্তু দা গেমের পরে কি স্যাল বসে না, সেখানে উইল। দা গেম চলে এলো, উইল দা গেম, এবারে বি, কারণ আমরা জানি স্যাল উইল থাকলে আমাকে বি ব্যবহার করতে হয়। উইল বি প্লেড, ভার্বের থার্ড, প্লেড বাই সাবজেক্ট কি ছিল, আই, এখানে হলো মি। এবার জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এইবারে যদি এই স্যালের জায়গায় যদি ক্যান থাকে, কি থাকে, ক্যান আই প্লে দা গেম। দেখো স্যাল থাকলেও আমাকে দেখতে হচ্ছে স্যাল অথবা উইল, কিন্তু ক্যান থাকলে ওই ক্যানটাকেই আমাকে বসিয়ে দিতে হবে, যেটা এক্ষুনি বললাম যে তাহলে স্যাল উইল থাকলে স্যাল উইলের মধ্যে দেখতে হবে কোনটা বসবে, কিন্তু স্যাল উইল ছাড়া যে মডেল ভার্ব গুলো থাকছে সেই মডেল ভার্বটাই আমার এখানে ব্যবহার করতে হবে। তাহলে ক্যান বসে গেল। এবার যেমন নিয়ম ছিল, দা গেম আগে দেওয়া যাক, দা গেম, বি প্লেড বাই মি। কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটা ইম্পর্টেন্ট রুলস হচ্ছে কি WH ওয়ার্ড এর রুলস। দেখো আমি এখানে লিখেছি WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড বসে যাবে, মানে যেখানে WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড কোনগুলো, হু, হোয়েন, হাউ, হোয়াট, হোয়ার, ঠিক আছে। এই সমস্ত যে WH ওয়ার্ড গুলো হয় সেই WH ওয়ার্ডটাকে বসিয়ে দিতে হবে। আগে এটা দিয়ে করা যাক। দেখো আমি একটা বাক্য দিয়েছি, হোয়াট হ্যাভ ইউ ডান ইট। যখনই হোয়াট থাকবে মানে হোয়াটটা WH ওয়ার্ড, মানে যখনই WH ওয়ার্ড থাকবে সেই WH ওয়ার্ডটা বসে যাবে। এরপর হ্যাভ আছে মানে আমাকে এক হ্যাভ অথবা হ্যাজ কে বসাতে হবে। হ্যাজ বসলো, কেন হ্যাজ বসলো, আমি বলেছিলাম অবজেক্টের উপর ডিপেন্ড করে সমস্তটা বসে, এটা অবজেক্ট হ্যাজ। এইবারে কি অবজেক্টকে আগে দিলাম ইট, হ্যাভ হ্যাজ থাকলে আমাকে আনতে হয় বিন, কি আনতে হয়, বিন। তাহলে সেই বিনটা বসলো। ডান, ভার্বের থার্ড ফর্ম ডান বাই ইউ, জিজ্ঞাসার চিহ্ন বসছে। তাহলে কি হলো, হোয়াট হ্যাভ ইউ ডান ইট, তাহলে হোয়াট বসে গেল। এইবারে এরপর থেকে আসছে এমনি অর্থাৎ নর্মাল যে WH ওয়ার্ড ছাড়া যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস করা ছিল সেই নিয়ম অনুযায়ী। এটার উপর ডিপেন্ড করবে এই জায়গায় বসবে। আমরা জানি হ্যাভ থাকলে হ্যাভ ব্যবহার করতে পারি, হ্যাজও ব্যবহার করতে পারি। এর আগে হয়তো এটা করাতে ভুলে গেছি, যাই হোক হ্যাজ বসলো, ইটকে আগে দিলাম, এবারে বিন বসছে। এই বিনটা কেন, আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে বিন বসে। বিন ডানের থার্ড ফর্ম অর্থাৎ ডু ডিড ডান, থার্ড ফর্মটাই ছিল বসে গেছে বাই। এইবারে সাবজেক্ট ইউটা শেষে গেল, ক্লিয়ার হয়েছে। এইবারে এখানে একটা জিনিস লেখা হয়েছে, দেখো হু থাকলে বাই হুম ব্যবহার করতে হবে, মানে কি সমস্ত WH ওয়ার্ড থাকলে বসে গেল, কিন্তু হুটা থাকলে বাই হুম অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে হু বসে দিলে হবে না, তাহলে হু জায়গায় আমি ব্যবহার করছি বাই হুম, হুর জায়গায় বাই হুম হলো। এবারে যেমন নিয়ম আমরা জানি কি অবজেক্টের করতে হয়, অবজেক্টের কাজ আগে করতে হয়, কিন্তু এর বেলা কি হবে না, বাই হুমের পরে এখানে আমাকে একটা বি ভার্ব আনতে হবে। যদি এখানে কোনো কিছু থাকতো, বি ভার্ব, মডেল ভার্ব কিছু যদি এখানে থাকতো সেটাই বসে যেত, কিন্তু সেই নিয়ম অনুযায়ী বসে যেত। কিন্তু এখানে তো কিছুই নেই, দেখতে পাচ্ছি বাক্যটা প্রেজেন্টে রয়েছে, তাহলে আমাকে অবজেক্টের পরে কি আনতে হয়, অ্যামিজার, সেই অ্যামিজারকে বসাবো। তাহলে ইউ এর পরে কি বসে, আর, কিন্তু আর কে আমি আগে বসাবো। তাহলে বাই হুম আর, অবজেক্ট আগে আনলাম ইউ, ভার্বের থার্ড ফর্ম লাভ, লাভের থার্ড ফর্ম লাভড, by whom are you loved, জিজ্ঞাসা চিহ্ন।